সবাইকে স্বাগত অ্যাসপায়ার শারমিন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ব্লগার অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে হয়। আগে আমরা শিখেছি কিভাবে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো শুরু করা যাক। কাস্টমাইজ আমরা এখন যাব কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটার জন্য আমরা টেমপ্লেট থেকে কাস্টমাইজ পেয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে একটা পিসিতে কেমন করে শো করবে আর মোবাইলে কেমন করে শো করবে। সো কাস্টমাইজে ক্লিক করে এখন আমরা যাব কীভাবে আমাদের যে অ্যাকাউন্ট ব্লগটা রয়েছে সেটাকে একটা নিউ লুক দেওয়া যায়। এখানে দেখা যাচ্ছে টেমপ্লেটস, এখানে অনেক টাইপের টেমপ্লেটস রয়েছে। আমরা সিম্পল চুজ করছিলাম, সিম্পলসের অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা একটা ডার্ক কালার চুজ করতে যাচ্ছি, সেজন্য এই রেড টাইপের কালারটা জাস্ট মেবি খয়েরি টাইপেরই হবে। খয়েরি কালারের যে টেমপ্লেটটা রয়েছে সেটা সিলেক্ট করব। যা কিছুই সিলেক্ট করি না কেন সব কিছু করার পরে অ্যাপ্লাই টু ব্লগ ক্লিক করতে হবে, যাতে করে আমাদের ব্লগে সেটি অ্যাপ্লাই হয়। আমরা সেটা পরে প্রিভিউ হিসেবে দেখতে পারবো যে সেটা আসলেই অ্যাপ্লাই হচ্ছে কি না। তারপরে দেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না। ব্লগটা কেমন কত সাইজ জায়গা ধারণ করবে সেটা এখানে কমানো বাড়ানো যায়। ব্লগের সাইজ এখানে আমি স্লাইডার বার দিয়ে টেনে নিজের ইচ্ছা পছন্দ মতো সাইজ অনুযায়ী কমাবো অথবা বাড়াবো। আর রাইট যে সাইড বারটি রয়েছে যেখানে আমরা আমাদের অ্যাবাউট মি দেখেছিলাম আর ব্লগ আর্কাইভ দেখেছিলাম, সেটার সাইজও কমানো বাড়ানো যায়। যা কিছুই করি না কেন সবসময় অ্যাপ্লাই টু ব্লগ ক্রিয়েট করব কাজ শেষ হওয়ার পর। লেআউট, এখানে লেআউট দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখেছিলাম। বডি লেআউটটা কেমন হবে, আমরা কয়টা সাইড বার নেব, ওখানে যা দেওয়া আছে সাইড বারের পাশে তার ভাগও রয়েছে। ফুটার কেমন হবে সেটা আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে অ্যাডভান্সড। এখানে অ্যাডভান্সড হচ্ছে পেজের কালার কেমন হবে, পেজের টেক্সট কোন ফন্টের হবে, হেডিং কোন ফন্টের হবে, হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড কোন কালারের হবে, দেন ভিতরের যে লেখাগুলো রয়েছে সেগুলো কোন কালারের হবে, এসব সব কিছু এখানে সিলেক্ট করা যায়। ওকে, এখানে দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন প্রকারভেদ যে কোনটার জন্য কালার চেঞ্জ করা যাবে, লিঙ্কসের কালার কি হবে, দেন ব্লগ টাইটেলের কোন ফন্টের হবে, ফন্ট কালার কি হবে, তার ব্যাকগ্রাউন্ড কি হবে, আরও অনেক অপশন রয়েছে। আমরা যদি এসব নিয়ে একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটার পর কোনটা কাজ করতে হবে। দেন আমরা অ্যাপ্লাই টু ব্লগ করে আমাদের ব্লগটা প্রিভিউ করে দেখব যে সব কিছু ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয়েছে কি না। ওকে, রিলোড। দেখা যাচ্ছে আমাদের ব্লগে সব কিছু ঠিকমতো অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা একটা পোস্ট লিখব। কীভাবে একটা পোস্ট লিখতে হয় সেটা আমরা একটু ধারণা পেয়েছিলাম আমাদের প্রথম টিউটোরিয়ালে। আজকে আমরা ছবি অ্যাড করব, সেটা প্রিভিউ করব যে কেমন দেখায়। তার আগে আমাদের পোস্টটার টাইটেল দিতে হবে। হাউ টু আর্ন দিলাম। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সেজন্য এই টাইপের আমি জাস্ট দেখাচ্ছি যে র্যান্ডমলি কিছু টেক্সট দিয়ে যে একটা পোস্ট করলে সেটা কেমন দেখায়। এটা করার পরে আমি একটা ছবি অ্যাড করব। লোড হচ্ছে, আমরা যে কোনো জায়গা থেকে ছবি দিতে পারি। ছবিটা চলে এসেছে। এই ছবিটা যে আমি দিলাম সেটারও আবার আমরা সেন্টারে অথবা রাইটে সাইজ বড় করতে পারি। অনেক অপশন রয়েছে এটা ইমেজ নিয়ে কাজ করার জন্য। এটা করার পরে দেন আমরা এখানে ক্যাপশনও দিতে পারি যে কি লেখা থাকবে। দেন প্রিভিউ করব যে আসলে কাজ করছে কি না, আমাদের পোস্টে শো হবে।
যে আমাদের পোস্ট শো করছে, নিচে ক্যাপশনও চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট। সো বেসিক্যালি এভাবেই আমরা অ্যাকাউন্টে ব্লগে অ্যাকাউন্ট কাস্টমাইজ করব।